উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা দ্রুত সমাধানের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হল সিপিআইএমের উত্তর ত্রিপুরা জেলা কমিটি। মঙ্গলবার জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে আবাস যোজনায় অনিয়ম, জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলির বেহাল অবস্থা এবং জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নানা সমস্যার বিষয়টি তুলে ধরে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানায় দল। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ উপভোক্তা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে। বহু প্রকৃত গৃহহীন ও যোগ্য পরিবারকে তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি সিপিআইএমের। তাই সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তালিকা পুনরায় যাচাই করে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়াও ধর্মনগর, কদমতলা, জুর, আলফা, ডালছড়া, ধর্মনগর, হাফলং এবং কদমতলা, রানীবাড়ি সহ পানিসাগর এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে দ্রুত সংস্কার এবং নির্মাণ কাজে গুণগত মান নিশ্চিত করার দাবি জানানো হয়। জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, দীর্ঘদিন ধরে আইসিইউ অকেজো থাকা, ডায়ালিসিস ইউনিটের সমস্যা, জেনারেটরের অচলাবস্থা এবং ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানায় সিপিআইএম। জেলা সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, সাধারণ মানুষের স্বার্থেই এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত বিষয়গুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এখন এই স্মারকলিপির প্রেক্ষিতে জেলা প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে নজর রয়েছে উত্তর ত্রিপুরার সাধারণ মানুষের। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে 3টা নির্দিষ্ট বিষয় উত্থাপন করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। মূল বিষয়, যে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যোজনার যে তালিকা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এই তালিকার মধ্যে অসংখ্য সমস্যা রয়েছে। যাদের ঘর পাওয়ার কথা, সেই গরিব মানুষের নাম তালিকাবদ্ধ নেই। যাদের না হলেও চলে তাদের নামও সেখানে আছে, বা তারও আগে যারা এই বেনিফিট পেয়েছেন তাদের নামও রয়েছে। আমরা এটাই ডিএম সাহেবের কাছে দাবি জানিয়েছি যে উপযুক্ত প্রার্থী যাতে কেউ বাদ না করে, যে গরিব মানুষ যাদের আবাসনের সমস্যা রয়েছে তারা যাতে ঘর পান, সরকারি এই কর্মসূচি থেকে যাতে তারা বাদ না করেন। আর বাকি যাদের তালিকার মধ্যে আছে, যাদের তদন্তক্রমে তারা যদি উপযুক্ত হন তাদের নাম থাকতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো যাতে উপযুক্ত কোনো প্রার্থী বাদ না পড়েন, এটা আমাদের মূল কথা। 2 নম্বর বিষয়, ধর্মনগর শহর সহ সারা জেলার রাস্তাঘাট, যে রাস্তাঘাটে এখন মানুষ চলাচল অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। শহরের উপর রাস্তা, ধর্মনগর শহর, কাঞ্চনপুর শহর, পানিসাগর সর্বত্রই সমস্যা রয়েছে। গ্রামীণ রাস্তাগুলো ভয়াবহ অবস্থা। এগুলো অতি দ্রুত সংস্কার করা এবং যারা কাজগুলো পেয়েছেন তারা যাতে ঠিকঠাকভাবে গুণগত মান বজায় রেখে কাজটা করেন, আমরা সেই দাবিটা করেছি।